জীবিকা নির্বাহের জন্য চাকরি আর কতটা দরকার? সরকারি চাকরির আবেদনের টাকা জোগানোর জন্য একটা চাকরি আরো বেশি দরকার। ওরে বাপুরে, এসব বাদ দেও। তুই হার ছাত্র না হইলে জব অ্যাপ্লাই করা বাদ দেও। আমিও বয়সকালে না বুঝা অনেক টিয়া ফুরাইছি। তোমার দাদির পিছনেও তো এত টিয়া ফুরাই নাই। যত টেনা ফুরাইছি জব অ্যাপ্লাই কইরা কইরে। তা তো বাদ যে দিবার কও, তা নিজের না তুই খারি মনে হয়। তুই খার ছাত্র না হইলে কি আর বিয়ে পাস করি? ওরে বাপুরে, এই ওভার কনফিডেন্সের কারণেই তো বাপেরে দিয়ে উলিয়া বানাইছো। এই অ্যাপ্লাইয়ের পিছনে যত অর্থ আর সময় ব্যয় করছো, এগুলা যদি অন্য কোনো কাজে ব্যয় করতা, এতদিনে তো বিজনেস ম্যাগনেট হয়ে যাইতে। ঠিক কইছো দাদু। আর আমি যে কয়টা ফুরাইছি সেই টাকা দিয়ে আইফোন কিনা পারতাম। ওই আইফোন দিয়ে যদি টিকটকও করতাম, এতদিনে সেলিব্রিটি হইয়া প্রিন্স কার সেলুন খোলা পারতাম। ওইছে, আর কইতে হইব না, আমার চোখ খুলে গেছে। আর আবেদন করুন যাব না। তাইলে চলো সার্কুলার অফিসে। আজ পর্যন্ত যত আবেদন করছি সব টাকা ফেরত নিয়ে আহি। ঠিক কইছো দাদু, পরে তিনজনে মিলে একটা ব্যবসাদার করান যাইব। ওই সার্কুলার দিয়া তো ইনকাম ভালোই করতাছি, কিন্তু এতটা রাহুম কনে? ব্যাংকে রাহুম না, ব্যাংকে মনে হয় জায়গা হইব না। ওরে বাপুরে, আমগো টাকা আমগো ফেরত দেও। কিসের টাকা? এতদিন যে চাকরিতে আবেদন করছি ওই টাকা। আবেদন করছো ভালো কথা, যাও পরীক্ষা দাও গা। বাবা পরীক্ষা তো দিছি, তাইলে তো আরো ভালো কথা। যাও রেজাল্টের জন্য অপেক্ষা করো গা। রেজাল্টও দিছে কিন্তু চাকরি পাই নাই, তাইলে আর কি? টাকা মায়ের মায়ের মানে আমগো টাকার হিসাব চাই। ওই তোমাকে পরীক্ষা নিতে খরচ হয় না? নিজের টাকাতে তোমাকে পরীক্ষা নিব নাকি? যাও যাও বাড়ি যাও। আব্বে হালায় 5 টাকার প্রশ্ন আর 10 টাকার খাতা দিয়ে লাখ লাখ বেকার গোকাস থেকে কোটি কোটি টাকা হাতে নিতেছ, আবার কম পরীক্ষা নিতে খরচ হয় না। আবার সিস্টেম করছো টেলিটক ছাড়া আবেদন ফিদাও যাবো না। ভালোই ব্যবসা খুলে বসছো, সার্কুলার দিয়েও টাকা কামাও, আবার সিম বেচাও টাকা কামাও। আস্তে কও আস্তে কও, ব্যবসার গোমর কি ফাঁস করে দিবা না? ও নো, চাকরির আবেদন ফ্রি করো, নইলে আমাকে মতো যারা রেগুলার কাস্টমার, মানে যারা বারবার আবেদন করে, তাদেরও তো একটু ডিসকাউন্ট দাও। বাপ মায়ের লাখ লাখ টাকা খরচ করে পড়ালেখা করেছে, ভাবছে পোলা বড় হয়ে চাকরি বাকরি করে বাপ মায়ের মুখ উজ্জ্বল করবো। এখন চাকরি তো পরের সাবজেক্ট, টাকার জ্বালায় তো আবেদনই করবার পারতাছি না। এখন বাপ মায়ের মুখকে আমি ফেরেন লাভলিতে উজ্জ্বল করবো। লাখ লাখ মানুষের শিক্ষিত মানে সার্টিফিকেট ধরে দিচ্ছ, মাগার চাকরিতে তো নিবা মাত্র হাতে গোনা কয়েকজন। এখন বাকিরা কি ঘুরার ঘাস কাটবো? এখন দেশে কোম্পানি চাকরি আছে বুঝলাম, মাগার কোম্পানি চাকরিতে তো আবার অভিজ্ঞতা লাগে। এখন ওই অভিজ্ঞতা কি তোমাকে স্কুল কলেজে শিখায়? হালার অভিজ্ঞতা না হয় বাদ দিলাম, সেদিন ক্লাস 1 থেকে লয়ে ক্লাস 15 সবগুলা বই তামা করে খুঁজাও কোথাও পাইলাম না যে কিভাবে টাকা কামাইতে হয়। ঠিক কইছেন ভাই, স্কুল কলেজে তো আর চাকরি করার যোগ্যতা বানায় না, আবেদন করার যোগ্যতা বানায়। বহুত হইছে, আর আবেদন করুম না। দাও আমগো ফেরত দাও। কেন আর আবেদন করবা না কেন? দরকার বললে ব্যাংক লোন নেও, তোমার বয়স তো আছে, বাপ মায়ের মুখ উজ্জ্বল করার তো চান্স আছেই। 30 বছর পর্যন্ত জবে অ্যাপ্লাই করতে থাকো না, দেখোই না কি হয়। ওরে বাপুরে, ওই আশায় থাকতে থাকতেই তো আমি মুরব্বী হয়ে গেছি। জীবনে না পাইলাম চাকরি, না পাইলাম সুকরি। 30-এর পর গিয়ে কি আর বিয়ের শখ থাকে? ঠিক কইছো দাদু। ওই তোমাকে আবুল তাবুল কথা শুনার আমার টাইম নাই, তোমরা যাও, আমার বহুত কাম আছে। আমার আবার চাকরির আবেদনের বয়স বাড়িয়ে আমার ডেট ওভার কাস্টমার গো আবার বেকান্ত হইব। তোমাকে মতো বেকার হয়ে থাকলে হইব না, ইনকাম বাড়াইতে হইব। চাকরির আবেদনের বয়স বাড়িয়ে আমার ডেট ওভার কাস্টমার গো আবার বেকান্ত হইব। ওরে বাপুরে, আমারে 2টা ভিক্ষা দেও। আরে দাদু, এটা কি করলা বাবা? পাও বাংলাকে শুনো নাই নাকি চাকরিতে আবার বয়স বাড়াইতেছে? কথা না কইয়া ভিক্ষা দেও, আমার আবার আবেদন করুন লাগবো।